আপনারা ইউটিউবে এমন অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে দাবি করা হয়েছে যে নাসার তরফে বলা হয়েছে 2025 সালে একটা সানফ্লেয়ার আসতে চলেছে, মানে সূর্য থেকে নির্গত এমন একটা ঝড় আসতে চলেছে যেটা পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবে। এই সোলার ফ্লেয়ারটা আসলে কি, কিভাবে সেটা পৃথিবীতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে, আর আমরা এবার এর বিরুদ্ধে কীভাবে মোকাবিলা করব, এই দাবিটা আদৌ কতটা সত্যি, এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 2025 সালে জম্বি অ্যাপোক্যালিপস তো আসবে না, তবে হ্যাঁ, সান অ্যাপোক্যালিপস তো অবশ্যই আসবে। চলুন 2025 সালের দিকে এগিয়ে যাওয়া যাক। সান উইল ডিস্ট্রয় দ্য আর্থ ইন 2025। বন্ধুরা, এটা একদম ঠিক যে 2025 সালে পৃথিবীতে সোলার ফ্লেয়ার আসবে, তবে এটা কিন্তু প্রথমবার নয়। ইতিহাসের আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এখন যে সোলার ফ্লেয়ারটা আসতে চলেছে সেটা আগের সোলার ফ্লেয়ারগুলোর থেকেও অনেক বেশি শক্তিশালী। বন্ধুরা, এই বিষয়ে তো আমরা আলোচনা করবই, কিন্তু তার আগে জেনে নেব যে ইতিহাসে যেসব সোলার ফ্লেয়ারগুলো এসেছিল সেগুলো কেন আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, সেই সময় কি আমাদের রক্ষা করেছিল। বন্ধুরা, আমাদের পৃথিবী আমাদের রক্ষা করেছিল। আসলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কারণে আগে সবগুলো সোলার ফ্লেয়ার মানুষের কোনো ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, তবে ছোটোখাটো সমস্যা অবশ্যই হয়েছিল, কমিউনিকেশনের ডিভাইসে এরর এসেছিল, তবে এমন কোনো বড় ক্ষতি হয়নি যার জন্য সোলার ফ্লেয়ারকে মানুষ ভয় পেতে শুরু করবে। কিন্তু এবার 2025 সালে অবশ্যই এমন কিছু ঘটতে চলেছে যেটা সত্যিই ভীষণ ভয়ঙ্কর হবে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডও আমাদের রক্ষা করতে পারবে না। এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, তাহলে কি সত্যি অ্যাপোক্যালিপস আসতে চলেছে? এটা বোঝার জন্য আমাদের সূর্যের কাছে যেতে হবে। আরে সত্যি সত্যি যেতে বলছি না, সত্যি সত্যি গেলে তো ঝলসে যাবেন। আসলে প্রত্যেক 11 বছরে একটা সোলার ফ্লেয়ার সূর্য থেকে পৃথিবীর দিকে এগিয়ে আসে। সূর্যের ম্যাগনেটিক ফিল্ডে হওয়া পরিবর্তনই হলো এর কারণ। প্রত্যেক 11 বছরে সূর্যের ম্যাগনেটিক ফিল্ড সম্পূর্ণভাবে ফ্লিপ হয়ে যায়, যার ফলে সূর্যপৃষ্ঠে একাধিক সোলার অ্যাক্টিভিটিস হয়ে থাকে। এই সোলার অ্যাক্টিভিটিসের কারণে তৈরি হওয়া পরিস্থিতিকে বলা হয় সোলার ম্যাক্সিমাম। সহজভাবে বললে এটা হলো এমন একটা পরিস্থিতি যখন সূর্যের ম্যাগনেটিক ফিল্ড তার সবথেকে শক্তিশালী এবং সবথেকে বেশি ডিসঅর্ডার পয়েন্টে থাকে। আর এই সম্পূর্ণ ডায়নামিকের কারণে একটা সোলার ফ্লেয়ার পৃথিবীর দিকে বুলেটের স্পিডে এগিয়ে আসে। সোলার ফ্লেয়ারের স্পিড হলো প্রতি সেকেন্ডে 20 থেকে 2000 কিলোমিটার। বন্ধুরা, এবার মহাকাশ থেকে বেরিয়ে একটু ইতিহাসের দিকে এগিয়ে যাব, কারণ 1859 সালেও একটা শক্তিশালী সোলার ফ্লেয়ার পৃথিবীর দিকে এগিয়ে এসেছিল। সেই সময় মানুষের কাছে এত আধুনিক ইকুইপমেন্ট বা এত আধুনিক টেকনোলজি ছিল না যে তারা আগে থেকেই সোলার ফ্লেয়ারের আগমনের সম্পর্কে অনুমান করতে পারবে। এই সব কিছুর কারণে সেই সোলার ফ্লেয়ারটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। তবে এর ফলে পৃথিবী প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, বা সব কিছু ভস্মীভূত হয়ে গিয়েছিল, কিংবা সমুদ্রের জল গরমে বাষ্পীভূত হয়ে গিয়েছিল। এই সব কিছুই কিন্তু ঘটেনি। আসলে এগুলো হলিউড সিনেমাতেই দেখা যায়। সেই সময় সোলার ফ্লেয়ার আসায় রাতেও এত আলো ছড়িয়ে পড়েছিল যে যারা রাতে খনিতে কাজ করছিল তারা রাত 1টার সময় ঘুম থেকে উঠে পড়েছিল এবং কাজ করতে শুরু করে দিয়েছিল। আসলে চারিদিকে এত আলো ছিল যে তারা ভেবেছিল ভোর হয়ে গেছে। সেই সময় কমিউনিকেশনের জন্য ব্যবহৃত টেলিগ্রাফ সিস্টেম ইলেকট্রিক সাপ্লাই ছাড়াই অটোমেটিকভাবে চলতে শুরু করে দিয়েছিল। একটা দেশ থেকে অন্য একটা দেশে অটোমেটিক মেসেজ চলে যাচ্ছিল এবং রিসিভ হচ্ছিল। সেই মেশিনগুলো কিন্তু কেউই চালাচ্ছিল না, এমনকি সেগুলো ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে যুক্তও ছিল না। সেই সময় যত বিদ্যুতের ইকুইপমেন্ট ছিল সেগুলো সব বিদ্যুতের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরেও অটোমেটিকভাবে চলছিল। সমস্ত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ডিভাইসে অটোমেটিক জেনারেট হচ্ছিল। কারেন্ট শকের কারণে লক্ষ লক্ষ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল। সম্পূর্ণ ইলেকট্রিক্যাল সিস্টেম ড্যামেজ হয়ে গিয়েছিল, কোথাও বিদ্যুৎ সংযোগ ছিল না। বিদ্যুতের অভাবে হাসপাতালে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। সম্পূর্ণ পাওয়ার সিস্টেম এবং ট্রান্সমিশন সিস্টেম সব কিছু ড্যামেজ হয়ে গিয়েছিল। অর্থাৎ সেই সময়কার সমস্ত অ্যাডভান্স টেকনোলজি কাজ করা বন্ধ করে দিয়েছিল। এইসব ঘটনার ফলে আসলে কেউ বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু আপনাদের 1859 সালের কথা বললাম। একবার ভাবুন তো, 2025 সালে যখন আমাদের জীবন সম্পূর্ণরূপে ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎবাহী ইকুইপমেন্টের উপরে নির্ভরশীল হবে, তখন যদি সোলার ফ্লেয়ার আসে আর এরকম তাণ্ডব চালাই, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? যদি সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অটোমেটিকভাবে চলতে শুরু করে, কিংবা মোবাইল ফোন টিভি স্ক্রিনে অটোমেটিক কারেন্ট জেনারেট হয়ে যায়, বা কমিউনিকেশন সিস্টেম ফেল হয়ে যায়, আপনার বাড়ির লাইট চলে যায়, তাতেও খুব একটা সমস্যা হবে না। কিন্তু এরপরে যা কিছু ঘটবে সেটার হাত থেকে আপনারা কিভাবে নিজেদের রক্ষা করবেন?
আমাদের পৃথিবীর চারদিকে শুধু স্যাটেলাইট আছে। এদের সংখ্যা আনুমানিক 5,000-এর থেকেও বেশি। সোলার ফ্লেয়ার আসলে এই স্যাটেলাইটগুলো কাজ করা বন্ধ করে দেবে। ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে, জিপিএস বন্ধ হয়ে যাবে, সমস্ত সিগন্যাল, সমস্ত কমিউনিকেশন সব কিছু শেষ হয়ে যাবে। এর মধ্যে অনেক স্যাটেলাইট কন্ট্রোল হারিয়ে পৃথিবীতে আশ্রে পড়বে। যদি এই সোলার ফ্লেয়ার প্রচণ্ড শক্তিশালী হয় এবং 5,000 স্যাটেলাইট পৃথিবীতে আশ্রে পড়ে, তাহলে পৃথিবীতে আগুনের বৃষ্টি হবে। কারণ যখন এই স্যাটেলাইট পৃথিবীর অরবিটে প্রবেশ করবে, তখন বাতাসের সাথে সংঘর্ষের কারণে এগুলো উল্কার মতো জ্বলতে শুরু করবে। যখন এগুলো পৃথিবীতে পড়বে, তখন বিশাল বড় বড় বিস্ফোরণ হবে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে যদি একটা ছোট স্যাটেলাইট পৃথিবীর কোনো অংশে ভেঙে পড়ে, তাহলে আশেপাশের 2টো শহর ধ্বংস করে দেবে। এবার ভাবুন তো, যদি 5,000 স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীতে ভেঙে পড়ে, তাহলে পৃথিবীর অবস্থা কী হবে? মেট্রো ট্রেন, বুলেট ট্রেন কোনো কিছুই চলবে না। ব্যাটারি চালিত যানবাহনও চলবে না। আপনি কোথাও যাতায়াতের মতো অবস্থায় থাকবেন না। কারণ আকাশ থেকে যখন তখন স্যাটেলাইট ভেঙে পড়বে। আপনি কোনো ইকুইপমেন্ট স্পর্শ করতে পারবেন না, কারণ তার মধ্যে কারেন্ট চলে আসবে। এমনকি আপনি জল পান করার ফিল্টারটাও ব্যবহার করতে পারবেন না, কারণ হয় সেটা ইলেকট্রিসিটির অনুপস্থিতিতে বন্ধ হয়ে যাবে, নয়তো তার মধ্যে উপস্থিত জলেও কারেন্ট হয়ে যাবে। এর থেকেও ভয়ানক ব্যাপার হলো, এই সোলার ফ্লেয়ার যখন পৃথিবীতে প্রবেশ করবে, তখন তার আলোর কারণে পরিবেশে যে রেডিয়েশন ছড়িয়ে পড়বে, তার ফলে মানুষের ত্বকে বিভিন্ন ধরনের অসুখ দেখা দেবে। অনেকেরই স্কিন ক্যান্সার ধরা পড়বে। কি ভয় পেয়ে গেলেন, তাই তো? দাঁড়ান, এবার আপনাদের এমন কিছু বলবো যেটা শুনে আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। 2014 সালেও এই ধরনের একটা সোলার ফ্লেয়ারের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। নাসার বিজ্ঞানীরা এই ভবিষ্যৎবাণীটাও করেছিলেন। সেই অনুমানটা কিন্তু ভুল ছিল না, সোলার ফ্লেয়ার এসেছিল। তবে একটু ভেবে বলুন তো, আপনাদের কি মনে আছে যে 2014 সালে এমন কি কিছু ঘটেছিল যেখানে স্যাটেলাইট পৃথিবীতে ভেঙে পড়েছিল বা সব কিছুতে কারেন্ট হয়ে গিয়েছিল? মনে থাকবেই বা কী করে? এমন কিছু তো ঘটেইনি। হ্যাঁ বন্ধুরা, আসলে 2014 সালে আসা সোলার ফ্লেয়ারটা খুব কম শক্তিশালী ছিল। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব যে 2025 সালে আসা সোলার ফ্লেয়ারের হাত থেকে কিভাবে নিজেদের রক্ষা করবেন। এর জন্য আপনাদের কিছু করতে হবে না। আপনারা শুধুমাত্র বাড়ির ভিতরে থাকবেন, কোনো ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে হাত দেবেন না। আর যেসব ইকুইপমেন্ট অনেক বেশি দামি, যেমন আপনাদের মোবাইল বা ল্যাপটপ, এই সব কিছু এক জায়গায় একত্রিত করে রেখে দেবেন। আর আপনার বাড়ির সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্টের প্লাগ খুলে রাখতে হবে। এর ফলে হয়তো কিছু ইকুইপমেন্ট নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। সবথেকে ভালো ব্যাপারটা হলো, আপনি যদি মোবাইল অ্যাডিক্ট হয়ে থাকেন, তাহলে সেই সময় আপনার মোবাইলের প্রতি আসক্তিটা কিছুটা হলেও কমতে পারে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2025 সালে যে সোলার ফ্লেয়ারটা আসতে চলেছে, সেটা কি ভয়ঙ্কর হতে পারে নাকি মৃদু হবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।